প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। নিয়োগ বিজ্ঞপ্তির বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। এখানে বলছে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ ও মহিলা, এখানে পুরুষ ও মহিলা প্রার্থী সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে দুইটা পদের জন্য বিশাল জনবল নিয়োগ দিবে, অর্থাৎ পদ সংখ্যা যেটা সেটা কিন্তু তারা বলে নাই, কিন্তু এখানে অনেক জনবল নিয়োগ দিবে। তো এইখানে প্রথম পদটা বলছে যে শিক্ষানবিশ সহকারী, তার দ্বিতীয় পদটা বলছে শিক্ষানবিশ উপসহকারী। তো এই দুইটা পদের জন্য জনবল নিয়োগ দিবে। একটা হচ্ছে প্রার্থীগণকে কোনো স্বীকৃত জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট হওয়া লাগবে, এসএসসিতে তার পয়েন্ট হওয়া লাগবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক পয়েন্ট হওয়া লাগবে এইখানে বলছে বয়সসীমা বলছে 18/3/2026 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা হওয়া লাগে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং দ্বিতীয় পত্তার জন্য কিন্তু প্রার্থীর বয়স হওয়া লাগবে 18/3/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে। এইখানে হচ্ছে বেতন সংখ্যা দ্বিতীয় পত্তার জন্য 38,640 টাকা স্থায়ীকরণের পরে, এবং প্রথম পত্তার জন্য 53,060 টাকা। বিশাল একটা বেতন সংখ্যা কিন্তু তারা দিয়ে নির্ধারিত করছে, ঠিক আছে। আবেদন পদ্ধতি বলছে যে 18/3/2026 তারিখ রাত 11:59 মধ্যে, অর্থাৎ মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। এবং এখানে আবেদন স্বাক্ষর জেপিজি ফরম্যাটে 380 এবং সর্বোচ্চ 20 কেবি হতে হবে, অর্থাৎ এইখানে আপনাকে একটা সাইজ কিন্তু ছবির সাইজ দেওয়া লাগবে এবং একটা হচ্ছে স্বাক্ষর সাইজ। এই স্বাক্ষর সাইজটা 380 পিক্সেলের হওয়া লাগবে এবং 20 কেবির মধ্যে হতে হবে, এবং ছবির সাইজ হওয়া লাগবে 300x300 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এখানে আবেদন ফি বলছে যে 200 টাকা, এখানে আবেদন ফি বলছে 200 টাকা। তারপরে এখানে আবেদন ফিটা জমা দিতে হবে রকেট অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনটার এই যে 200 টাকা ফিটা কিন্তু রকেট অ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। আপনার কি কি উপায়ে জমা দিতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে। তো আপনার জব আইডি এবং অ্যাপ্লিকেশন নাম, চেক স্ট্যাটাস, পে বিল, থার্ড পার্টি, এখানে ভেরিফিকেশন ট্রানজেকশন অপশনটা চেক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে আবেদনটা কার্যক্রমটা সম্পূর্ণ হয়েছে কিনা। তারপরে এখানে দ্বিতীয় পর্যায়ে আপনার প্রশিক্ষণ পর্যায়ে আপনাকে কি কি করতে হবে সে কিন্তু বিস্তারিত এইটা একটা উল্লেখ করছে, আপনারা একটু পড়ে নেবেন। যারা চাকরিতে আগ্রহী আছেন তারা একটু কষ্ট করে একটু পড়ে নেবেন, আমি বিস্তারিত বলতেছি না। তারপরে অন্যান্য বলছে যে ত্রুটিমুক্ত আবেদন, এইখানে বলছে যে ত্রুটিমুক্ত আবেদন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনারা যে ইনফরমেশন গুলো দেবেন অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন, তা না হলে কিন্তু আপনাকে আবেদনের জন্য অংশগ্রহণের জন্য কিন্তু আপনাকে কোনো SMS বা আপনাকে কিন্তু ডাকবে না, ঠিক আছে। তো যারা আবেদন করবেন একটু ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন। তো এই হচ্ছে গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।